আসসালামু আলাইকুম। আইফোন এক্স 2024 সাল শেষ 2025 সাল আসতে চলেছে। এই টাইমে এসেও আইফোন এক্স এই ফোনটা অনেকেই আছে যারা কিনা পারচেস করতে চায়। আর এই ফোনটা কোথা থেকে পাবেন, কত দাম দিয়ে পাবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর ফোনের ভিতরে কি আছে না আছে এগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর ফোনটা নেওয়া ঠিক হবে নাকি হবে না 2025 সালে এসে, বা কাদের জন্য নেওয়া ঠিক হবে, সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটাতে। তো আমি আছি সাকিব, আপনারা দেখছেন এনএফএস ব্ল্যাক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আর ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে অবভিয়াসলি একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন। আইফোন এক্স ফার্স্টেই বলি এটার বয়সের কথা, যেটা কিনা অনেক বেশি হাইলাইট হয়। সেটা হচ্ছে যে আইফোন এক্স বাইর হয়েছিল 2017 সালে, আর এখন চলতেছে 2024 সাল শেষ, 25 সাল আসতে চলেছে, আর মাত্র 20 দিন বাকি আছে, 20 বা 25 দিন মতো বাকি আছে। তো এখন আমি 2025 সালেই ধরলাম। তো এই ফোনটা 2017 থেকে এখন 25 সাল, তো 8 বছর পুরাতন ফোন। 8 বছর পুরাতন ফোন আপনার কি নেওয়া ঠিক হবে নাকি হবে না? তো আমি আমার পার্সোনাল রিভিউ দিই যে আমি এই ফোনটা ইউজ করতেছি প্রায় 2-3 সপ্তাহ মতো হবে। তো এই ফোনটার এখন পর্যন্ত কোনো কাজ নাই যেটাতে এই ফোনটা ল্যাগ দেয়। সিরিয়াসলি কোনো কাজ নেই। আমি ভিডিও এডিটিং করি, মানে আমি অনেক বেশি হয়রান। 8 বছর পুরাতন একটা সেট কিভাবে এখন পর্যন্ত এত ভালো পারফরমেন্স করতে পারে? ক্যামেরা কোয়ালিটি বলেন বা ব্যাটারি কোয়ালিটি বলেন, ব্যাটারি তো এই ফোনের জানেনি, কিন্তু হ্যাঁ ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, ফোনের স্মুথনেস অনেক ভালো বলা যায়। এই ফোনটার ব্যাটারি হলো মাত্র 2700 এমপিআর, কিন্তু আমার এই ফোনটার হলো ব্যাটারিটা চেঞ্জ, কিন্তু এই জন্য আমি সঠিক যেই পারফরমেন্সটা দিতে পারে একটা ব্যাটারি ওটা আমি বলতে পারতেছি না। বাট আমার এই ব্যাটারিটা 1700 টাকা দিয়ে লাগানো হয়েছে, যেটা দিয়ে কিনা আমি 5 ঘন্টা মতো ব্যাকআপ পাই। ব্যাকআপ অতটা ভালো না আমি বলতে পারি, কিন্তু হ্যাঁ যদি আপনারা একদিন চালাতে চান তাহলে খুব স্মুথলি, যদি ফোন ইউজ না করেন জাস্ট কথা বলবেন, তাহলে হ্যাঁ আমি বলতে পারি যে এই ফোনটা আপনাকে 12 ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারে, 12 বা 13-14 ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারে। এই ফোনটার মার্কেট প্রাইস ছিল 364 যে ভেরিয়েন্টটা ওটা হলো 90,000 টাকা মতো, এটা হলো 364 ভেরিয়েন্টটাই 90,000 টাকা। ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে মাত্র 5.8 ইঞ্চি একটা ডিসপ্লে, যেটা হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক চলে। আমি আপনাদেরকে একটু ভালো মতো দেখাই। এই হইতেছে এটার ডিসপ্লে আমার কাছে, মানে আমার এই ফোনটা ডিসপ্লে চেঞ্জ, এই ফোনটার ডিসপ্লের কালার একটু ঠিকঠাক আছে আমার মনে হয়। এখন অরিজিনালটা আমি বলতে পারতেছি না, কারণ আমি অরিজিনালটা ইউজ করি নাই, হয়তো কয়েকবার দেখছি, কিন্তু একবার দেখে আমার মতে রিভিউ দেওয়া ঠিক হবে না। কিন্তু হ্যাঁ যেহেতু আমার একটা ডিসপ্লে লাগানো, তো এটারও ডিসপ্লে এত ভালো, তো বলা যায় অরিজিনালটা আরো ভালো হবে। এই ফোনটাতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে অ্যাপেলের 11 বায়োনিক চিপ, যেটা কিনা হ্যাঁ ফোনটাকে ভালো মতো রান করতে পারে। আমি যদি ফোনে গেমও খেলি লাইক ফ্রি ফায়ার, পাবজি, এই গেমগুলো অনেক স্মুথলি এই ফোনটা রান করাতে পারে। তো এখন আসি এই ফোনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্টে, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। লাইক সিরিয়াসলি মানে আমার কাছে খুবই অবাক লাগে যে কিভাবে এত পুরাতন একটা ফোনে এত ভালো ক্যামেরা এখন পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কিছু ভিডিওস, ফটোস দিয়ে দিব যেগুলো আপনারা খুবই স্মুথলি দেখতে পারবেন। এটাতে 4Kও রেকর্ড করা যায় 60 FPS-এ, তো অনেক ভালো রেকর্ডিং একটা দেয়। আর যদি আমি একটু ভিডিও এডিট করি তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো একটা ফুটেজ পাওয়া যায়, যেটা হচ্ছে যে আমি ছবি যদি এডিট করি তাহলে একটু ভালো ফুটেজ পাওয়া যায়। বাট নর্মাল আমি যদি একটু ভিডিও করি তখন একটু আর কি খারাপ লাগে, কিন্তু যখন এই ভিডিওটাকে এডিট করা হয়, মানে একটু কালার দেওয়া হয়, তখন তো একদম মাশাআল্লাহ হয়ে যায়। তো যাক, বুঝতে পারছেন যে এই ফোনটা কিরকম কি পারফরমেন্স আছে। এখন মেন কথাতে আসি যে এই ফোনটা কি 2025 সালে এসে আপনাদের নেওয়া ঠিক হবে নাকি হবে না, বা কত প্রাইসের ভিতরে নিলে ঠিক হবে। তো আপনারা যদি আইফোন এক্স এই ফোনটা 2025 সালে এসে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নিতে চান, তাহলে আমি বলবো যদি ফোনের সাথে বক্স, চার্জার সবকিছু থাকে তাহলে আপনার 14,000 বা 15,000 টাকার ভিতরে হলে নিতে পারেন। আর যদি বক্স, যেহেতু অনেক পুরাতন ফোন, 8 বছর পুরাতন ফোন, তো বক্স থাকা খুবই আর কি রেয়ার, তো যদি মেমো টেমো থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, মানে যে কোনো সিকিউরিটি বক্স, মেমো এগুলো যদি দিতে পারে তাহলে আমি বলবো যে 14-15-র ভিতরে আপনারা এই ফোনটা আইফোন এক্স যে ফোনটা এটা নিতে পারেন। আর যদি বলেন যে না বক্স মেমো কিছু নেই, তাহলে আপনারা আপনাদের সিকিউরিটিতে আমি বলবো না যে বক্স চার্জার সহ ফোন নেন, কারণ হচ্ছে যে এটা একটা আইনগত অপরাধ। তারপরেও আপনারা যদি নেন তাহলে আমি বলবো 13,000 বা 13,500 টাকার ভিতরে থাকার জন্য, কারণ এই ফোনগুলো এখন এইরকম দামই পাওয়া যাইতেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই মার্কেটে তো আরো বেশি প্রাইস। আমি মার্কেটের কথা বলতেছি না, আমি বলতেছি মার্কেট প্লেস অথবা বিক্রয়.com এর কথা। তো আপনারা যদি ওখান থেকে ফোন নেন, সেকেন্ড হ্যান্ড ফোনই আপনারা একটু কম দামের ভিতরে আপনারা দেখে শুনে ভালো একটা ফোন নিতে পারবেন। তো আশা করি এটার প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি। বাকি এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি নিবেন কি নিবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও চাইলে এটার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে।